আমি আশাকর্মী হিসাবে জনস্বাস্থ্য জনকল্যাণের কাছে তাপ প্রবাহ নিয়ে একটা ভিডিও তোমাদের কাছে পৌঁছে দিতে চাই, যাতে তোমরা সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। ভিডিওটা একটু লং হতে পারে, ধৈর্য ধরে একটু শুনবে তোমরা, কেমন? প্রত্যেক দিন আমাদের কাজে কর্মে বেরোতে হয়, কারণ কাজে তো যেতে হবে, তাই না? না গেলে আমরা খাবোটা কি? তার যার যেমন কাজ তাকে সেরকম কাজে বেরোতে হবে। কদিন ধরে দেখছি তাপমাত্রা প্রবাহ ভীষণ বেড়েছে, ভীষণ। কাজে যাওয়ার আগে ছাতা, টুপি, জলের বোতল সঙ্গে রাখতে হবে। ঘন ঘন জল খেতে হবে, ওআরএসের জল খেতে হবে, কারণ শরীর থেকে প্রচুর পরিমাণে ঘাম বেরিয়ে যায়। জলের মাত্রা বজায় রাখার জন্য জল খেতে হবে। ঢিলে ঢালা পোশাক পরবে। ঢিলে ঢালা পোশাক পরলে শরীরের মধ্যে একটু হাওয়া ঢুকতে পারবে, শরীরটা ভালো লাগবে, আরাম লাগবে। বেশি টাইট ফিটিং জামা গরমে পরবে না। কারো যদি মাথার যন্ত্রণা হয়, মাথা ঘোরে, বমি হয়, বমি ভাব হয়, তারা কাছাকাছি স্বাস্থ্য কেন্দ্র থাকলে সেখানে গিয়ে একটু দেখিয়ে নেবে। 12টা থেকে 3টে পর্যন্ত কেউ রোদে বার হবে না, ছাওয়ার জায়গাতে থাকবে, ফ্যানের তলায় থাকবে, বা রাস্তাঘাটে কোনো গাছ থাকলে গাছের ছাওয়া দেখতে পেলে সেখানে গিয়ে বিশ্রাম নেবে। নিজেদের ভালো থাকার জন্য নিজেদেরকে এগুলো করতেই হবে। তোমরা ভালো থাকলে তোমাদের গ্রামের আশা কর্মীরাও ভালো থাকবে, কারণ আশাকর্মীরা প্রত্যেক গ্রামে গ্রামে এই বার্তা পৌঁছে দিচ্ছে, যাতে তোমরা বেশি রোদ্দুরে না বার হও, রোদ্দুরের মধ্যে কাজকর্ম না করো। 12টার আগে যে যার কাজ সব সেরে ফেলবে, ঘরের মধ্যে থাকবে, ফ্যানের তলায়, ছাওয়া জায়গায়, বা ফ্রিজের যে ঠান্ডা হাওয়াটা বেরোয় ফ্রিজের দরজা খুলে ওইখানে বসে থাকবে। এইটুকু বলার ছিল। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা সবাইয়ের কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দেবে। ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।